নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি আলোচনা করব চর্যাপদের প্রথম সংখ্যক পদ নিয়ে। পদ নিয়ে আলোচনা করার আগে আমি তার প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব, কেননা প্রেক্ষাপট নিয়ে আলোচনা না করলে তাহলে তোমরা পদটা পুরোপুরি বুঝতে পারবে না। তো চলো এবার শুরু করা যাক। দেখো, চর্যাপদের প্রথম সংখ্যক পদে টিকাকার মুনি দত্ত মহারাগগণ চর্যা অর্থাৎ মহা অনুরাগের পদ্ধতির রূপের কথা উল্লেখ করেছেন। সহজ সাধনার পদ্ধতিগত ইঙ্গিত থাকতেই বোধ হয় এই নামকরণ। এই গানে সাধন পদ্ধতি ছাড়াও সাধকদের দার্শনিক ধর্মীয় দৃষ্টিভঙ্গি বিশেষভাবে প্রাধান্য পেয়েছে। পদকর্তা লুইপাদ বলেছেন যে আমাদের এই দেহ পঞ্চশাখা বিশিষ্ট তরুর মতো রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান নামক পঞ্চ কার্যের সমবায় গঠিত। আমাদের মন প্রকৃতি আভাস দোষে নিয়ত চঞ্চল। মনের এই চঞ্চল অবস্থা থেকেই আমাদের কালবোধের জন্ম অর্থাৎ জন্ম লাভ হয় এবং কালবোধ থেকেই কিন্তু প্রবৃত্তিমূলক ভাববোধ অথবা সংস্কার জ্ঞানের উৎপত্তি হয়। তো এই চঞ্চল চিত্তকে বলছে অবশ্যই নিঃস্বভাবীকৃত করতে হলে তাকে মহাসুখের জন্য বিলীন করতে হবে এবং সাধনায় গুরুর নির্দেশ গ্রহণ করা প্রয়োজন, এটা বলেছেন পদকর্তা। বিবিধ ধ্যান সমাধির দ্বারা কিছু লাভ হয় না, অতএব সর্ববিধ ইন্দ্রিয় বোধ অথবা ভোগের আশা পরিহার করে শূন্যতার পক্ষে তথা বাসনা নিবৃত্তির পথে বা বাসনা নিবৃত্তির পথ অবলম্বন করতে হবে। শুধু প্রবৃত্তিমূলক ভাববোধেও সহজানন্দ নয় এবং নিবৃত্তিমূলক শূন্যতায়ও সুখ নেই। এই দুয়ের অদ্বয় সামরস্যেই সহজানন্দ মহাসুখের উপলব্ধি। তো সেই জন্য লুই বলছেন যে দমন এবং চমন প্রশ্বাসবাহী নারীদ্বয়কে স্বাভাবিক নিম্নগা ধারাকে নিয়ন্ত্রিত করে অবধূতি মার্গসীন তিনি হয়েছেন। অর্থাৎ এই ধমন চমনকে নিয়ন্ত্রণের দ্বারাই কিন্তু সহজানন্দের স্বরূপও লাভ করা যায়, সেই নির্দেশিকা তিনি করেছেন চর্যার প্রথম সংখ্যক পদে। তো এটা আমি আলোচনা করলাম চর্যাপদের প্রথম সংখ্যক পদের প্রেক্ষাপট অথবা বিষয়বস্তু নিয়ে। এবার আমরা পদাবলী নিয়ে আলোচনা করব। দেখো, তো এবার চর্যাপদের প্রথম সংখ্যক পদ নিয়ে আলোচনা করব, যার পুঁথি পৃষ্ঠা 3 এবং পদের নাম হচ্ছে রাগ ও পটমঞ্জরি লুই পাদানম। তো সম্পূর্ণ আমি পদ নিয়ে আলোচনা করব। পদ নিয়ে আলোচনা করার পর আমি এই পদের শব্দার্থ নিয়ে আলোচনা করার পাশাপাশি পদটাকে সম্পূর্ণভাবে বিশ্লেষণ করব। দেখো, কা তরুবর পঞ্চবিডাল চঞ্চল চিয়ে পৈঠ কাল দৃঢ় করিও মহাসুয় পরিমাণ লুই ভনই গুরু পুছিও যান সল সহিয় কাহি করিওই সুখ দুঃখেতে নিচিত মরি আই এরি এউ ছান্দক বন্ধ করণক পাটে রাস শূন্য পাক ভিড়ি লাহুরে পাস ভনই লুই আমোহে ঝানে দিঠা ধমন চমন বেনি পিন্ডি বৈঠা। সম্পূর্ণ আমি পদ নিয়ে এবার আলোচনা করলাম, কিন্তু আলোচনার পাশাপাশি এবার সেই পদগুলোকে আমি খুব সুন্দরভাবে বিশ্লেষণ করব, যাতে এই পদের শব্দার্থ নিয়ে আর অন্য কোনো বিষয় নিয়ে অসুবিধা না থাকে। যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট সেকশানে বলবে, তাহলে আমি তোমাদের সাহায্য করে দেব। তো দেখো কি লিখেছে, কা তরুবর পঞ্চবিডাল চঞ্চল চিয়ে পৈঠ কাল। কথার অর্থ হচ্ছে কা আ অর্থাৎ কায়া রূপী, যেমন মায়া হয় একটা, অর্থাৎ বলতে গেলে মায়া বলতে বোঝানো হয় আমাদের
যে একটা মোহজাল, সংসারের যে একটি রূপ হয়, সেটাকেই বলা হচ্ছে মায়া, এবং সেই মায়ারই একটা বিকল্প শব্দ হলো কায়া। তো কায়া যে রূপ রয়েছে তার রয়েছে তরুবর। তরু কথার অর্থ হচ্ছে গাছ, এবং গাছের বর, বর কথার অর্থ হচ্ছে আশীর্বাদের একটি অন্যতম রূপ। তো সেই বরের কি রয়েছে না 5টি, অর্থাৎ যে গাছরূপী বর অর্থাৎ তরু বরের রয়েছে 5টি ডাল। এটা হচ্ছে প্রথম পদের শব্দার্থ এবং বিষয়টা নিয়ে আলোচনা করলাম। এবারে সব নিয়ে আলোচনা করব, বাকিগুলো যেগুলো রয়েছে। দ্বিতীয় দেখো, চঞ্চল চিয়ে পৈঠ কাল কথার অর্থ হচ্ছে চিয়ে কথার অর্থ চিত্ত অথবা মন। তো চঞ্চল যে মন, চঞ্চলের কোনো বিকল্প শব্দ হয় না। চঞ্চল কথার অর্থ হচ্ছে একটা মানসিক ভঙ্গি, বা বলতে গেলে একটা মানসিক ভঙ্গিও আমরা বলতে পারি, অথবা ইন্দ্রিয় যেটি রয়েছে আমাদের মনের মধ্যে, ইমোশন, সেটারই অন্যতম অঙ্গ বলা যেতে পারে। তো দেখো, চঞ্চল চিয়ে অর্থাৎ এখানে চঞ্চল যে মন রয়েছে, সেই মনে হচ্ছে পৈঠকাল, অর্থাৎ চঞ্চল মনের যে বোধ, সেই বোধ হচ্ছে প্রবেশ করেছে, অর্থাৎ হৃদয়ের মধ্যে চঞ্চলরূপী বোধ সেটি প্রবেশ করেছে। তো এটাই হচ্ছে যে শব্দের অর্থ প্রবিষ্ট হয়েছে বা প্রবেশ করেছে। তারপরে দেখো, দৃঢ় করিও মহাসুহ পরিমাণ, অর্থাৎ দৃঢ় করে বা শক্ত করে যে মহাসুখ রয়েছে, যেটাকে লাভ করলেই কিন্তু আমাদের মোহ এবং বাসনার এবং কামনা যে রয়েছে সংসার জগতের, সেখান থেকে মুক্তি লাভ করা যায়। তো সেটি মুক্তি লাভের মাধ্যমই হচ্ছে মহাসুখ। তো সেই মহাসুখটাকে বলা হয়েছে পরিমাণ করো, এবং সেটি বলেছেন অর্থাৎ অনুভব করো, অনুভবের কথা বলেছেন কে? পদকর্তা, আমরা জানি। তারপরে দেখো লেখা আছে, লুই ভনই গুরু পুছিও যান। লুই ভনই, ভনই কথার অর্থ হচ্ছে বলেন। লুই বলছেন গুরুকে জিজ্ঞাসা করো সাধনার রূপ, সেই সাধনার রূপটাকে জিজ্ঞাসা করো। লুই পাদ নির্দেশ করছেন মহাসুখের মধ্যে বিলীন হওয়ার মাধ্যম হিসাবে, অর্থাৎ যে মহাসুখ, সংসার থেকে মুক্তি লাভের জন্য মহাসুখ লাভ করতে হয়, এবং সেই মহাসুখ লাভের জন্য লুই পাদ বলছেন গুরুকে জিজ্ঞাসা করো সাধনার কিভাবে করতে হবে, বা সেই সাধনাটা কি যার দ্বারা মহাসুখ লাভ করা যায়। তারপরে দেখো, সঅল সহিয় কাহি করিওই, এটার অর্থ হচ্ছে ধ্যান সমাধি। সঅলহিয়, তো ধ্যান সমাধিতে সুখ দুঃখের কিন্তু সমাপ্তি নেই, কেননা মৃত্যু গ্রহণ করতে হবে। কেননা সুখ দুঃখিতেই নিশ্চিত মরিয়ায়, অর্থাৎ সুখ দুঃখেতে নিশ্চিত। নিশ্চিত কথার অর্থ হচ্ছে নিশ্চিত, অর্থাৎ একদম হবেই যাকে বলে, সেই নিশ্চিত মরিয়ায়, অর্থাৎ মরতে হবে। সেই জন্য স অল স হিয় কাহি কই। তারপরে দেখো এখানে রয়েছে এরি এ উ ছান্দক বান্ধ করণক পাটের আশ। এর অর্থ হচ্ছে যে বাসনার বন্ধন। বাসনা মানে কি? লোভ, হিংসা, ক্রোধ, এইগুলো বাসনা। সে বাসনার বন্ধন আর ইন্দ্রিয়ের পটুত্ব, সত্যতম রজ, সেই ইন্দ্রিয়ের পটুত্বের আশ। আশ কথার অর্থ হচ্ছে আশা, মনের যে আশা, সেটাকে ত্যাগ করো, অর্থাৎ ত্যাগ করার কথা বলছেন। সেই কথাটা বলছেন পদকর্তা, অর্থাৎ পদকর্তা বলছেন মনের মধ্যে যে কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, লোভ, হিংসা সব ত্যাগ করতে হবে। কেন? মহাসুখ লাভ করার জন্য। তারপর দেখো যে শূন্য পাক ভিড়ি লাহুরে
পাশ। এটার অর্থ হচ্ছে শূন্যতা পক্ষের দিকে, অর্থাৎ শূন্যতাকে লাভ করার জন্য সেই শূন্যতাকে অবলম্বন অথবা গ্রহণ করার কথা কিন্তু এই অষ্টম পদের মধ্যে বলা হয়েছে। তারপরে দেখো ভনই লুই আমোহে ঝান। ভনই লুই মানে কি? অর্থাৎ লুই যিনি পদকর্তা রয়েছেন, লুইপাদ পদকর্তা, তিনি বলছেন তিনি ধমন অর্থাৎ নিঃশ্বাসবাহী নারী, চমন অর্থাৎ প্রশ্বাস, মানে ধমন কথার অর্থ নিঃশ্বাস, চমন কথার অর্থ প্রশ্বাস। তো সেই প্রশ্বাসবাহী নারীকে নিয়ন্ত্রিত করে অবধূতি মার্গাসীন হয়েন, অর্থাৎ হয়েছেন তিনি। মানে তিনি যে শেখাবেন, শেখানোর আগে তার কি অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা লুইপাদ বলেছেন তিনি অবধূতি মার্গের মধ্যে, অর্থাৎ যে মহাসুখ লাভের অন্যতম স্তর অবধূতি মার্গসীন, সেইখানে তিনি উত্তীর্ণ হয়েছেন এবং সেটা তিনি বলছেন কিভাবে, তার নিঃশ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করে। আর তারপরে লেখাই আছে যে ধমন চমন, যেটা বলেইছি। তারপরে লাস্টে একটু দেখে নি পিণ্ডি বৈঠা, অর্থাৎ সমস্ত কিছু হয়ে যাওয়ার পর পিণ্ডি বৈঠা, সেটার অর্থ বিশ্লেষণে দেখা যাচ্ছে যে তিনি সহজ স্বরূপের রূপটা দর্শন তিনি করেছেন। আরেকবার বলে নিচ্ছি, লুইপাদ বলেছেন ওই পদের দুটো অর্থ হচ্ছে তিনি ধমন এবং চমন অর্থাৎ নিঃশ্বাস আর প্রশ্বাসবাহী নারীকে নিয়ন্ত্রিত করে অবধূতি মার্গসীন হয়েছেন এবং সহজ স্বরূপের রূপটাকে তিনি দর্শন করেছেন। আশা করি এই পদটি বুঝতে আর কোনো তোমাদের অসুবিধা হবে না। যদি তোমাদের কোনো অসুবিধা হয় কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। আবার আসছি নতুন ভিডিও নিয়ে। অসংখ্য ধন্যবাদ।